সব কৃষক বন্ধুরা ফসলের টাকা পাবে, বড় ঘোষণা মমতার। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কৃষকেরা এবার ফসলের জন্য ক্ষতিপূরণ হিসাবে বেশ কিছু টাকা রাজ্য সরকারের তরফ থেকে পেতে চলেছে। সেই সম্বন্ধীয় বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত দেখার জন্য অনুরোধ করা রইল। নমস্কার বন্ধুরা, কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা হলো। ঘূর্ণাবর্ত এবং ডিভিসির জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের 12টি জেলায় বন্যার জল জমেছে। চাষের জমিতে বন্যার জল জমার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। ইতিমধ্যে চাষিদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি চাষিও যাতে এই ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে নবান্নের আধিকারিকেরা। অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে গত বুধবার নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। এছাড়াও জেলার কৃষি আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এই দিন বৈঠকে শোভনবাবু জানিয়েছেন যে জল নেমে যাওয়ার পর স্পষ্টভাবে বোঝা যাবে যে কত জমির ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার জল ঢোকার ফলে প্রায় 5 লক্ষ জমিতে আর চাষ করা যাবে না। সেই জমিগুলিতে বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে, আর সেই কারণেই সরকারের তরফ থেকে চাষিদের বীজ বন্টন করা হবে। কিভাবে বীমা করবেন? বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয়। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে? 1 নম্বর ভোটার কার্ড, 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর ব্যাংকের পাসবই, 4 নম্বর জমির খতিয়ান অথবা পর্চা বা পাট্টা বা দলিল। 5 নম্বর নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নিয়ে আসতে হবে, যেটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। 6 নম্বর ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক, তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার অথবা রেভিনিউ ইন্সপেক্টর ও ভূমি সংস্করণ ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত। বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক ও বাংলা শস্য বীমার প্রকল্পের ফর্ম 2024, যেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।